ইনি হচ্ছেন আমাদের দিদি। নমস্কার বন্ধুরা, নিয়ে এলাম একটি ছোট্ট ব্লগ ভিডিও। তো ভিডিওটা কালকের, তো আজকে পোস্ট করছি। তার কারণ ভিডিওটা কালকে শ্যুট করে রেখেছিলাম, এডিট করা হয়নি, তো আজকে এডিট করলাম, করে ভিডিওটা আজকে তোমাদের কাছে শেয়ার করছি। তো কালকে ছিল রামনবমীর পুজো, তো তার সঙ্গে দিদিদের বাড়িতে ছিল হনুমানজির পুজো। হনুমানজির পুজো বলতে ওই যে হনুমানজির যে ঝান্ডাটা লাগানো হয় সেইটা দিদিরা লাগিয়েছে। তো এটা আমি কোনো দিন দেখিনি, আজকে প্রথম দেখছি। তো এর যে এত নিয়মকানুন সেটা তো জানতাম না। আমি ভাবতাম এমনি হয়তো হনুমানজির ভক্ত এরা, মানে বজরংবলীর ভক্ত এরা, সেই জন্যে হয়তো এই লাল ঝান্ডাটা সবাই বাড়িতে লাগায়। কিন্তু এর যে এত নিয়মকানুন আছে সেটা সত্যিই আমি জানতাম না, না দেখলে তো বুঝতেই পারতাম না কত নিয়ম পুজোর। তো এখানে পণ্ডিতজি পুজো করছেন, আর ওখানে দিদির ছেলে আর দিদির হাজব্যান্ড দুজনে আছে, ওনারাই করবেন কাজটা। তার কারণ হচ্ছে যেহেতু বজরংবলীর পুজোটা তো মেয়েরা করতে পারে না, তো ছেলেদেরই করতে হয়, সেই জন্য ওনার ছেলে আর ওনার হাজব্যান্ড দুজনেই করবে। কিন্তু দিদি হচ্ছে প্রধান, দিদি সমস্ত কিছু দেখিয়ে টেখিয়ে দিচ্ছে, পণ্ডিতজি আছেন। তো পুজোটা হচ্ছে, আমি এখানে বসেছিলাম। আর কালকে এত রোদ ছিল, পুজোটা হচ্ছিল ছাদে, প্রচণ্ড রোদ। দেখো ছাদের একদম কোণাতে বসে আছে পুরোহিত মশাই, তার কারণ ওইদিকে তো যাওয়ার উপায় নেই, আর আমরা এই পেছনের দিকে আছি। তার কারণ হচ্ছে রোদে বেরোনোই যাচ্ছে না, এত রোদ, রোদের মধ্যে পুজোটা হচ্ছে। তো ভিডিওটা করছে দিদির ছোটো মেয়ে, ভিডিওতে আছে তোমরা দেখতে পাবে। আমি বসে আছি, ও ভিডিওটা করছে, ও খুব উৎসাহের সঙ্গে ভিডিওটা করছে, দিদি আমি, আন্টি আমি করব আমি করব। তো যাই হোক, দেখো যজ্ঞ টজ্ঞ সমস্ত কিছুই হচ্ছে। তারপরে পুজোটা সম্পূর্ণ হলো। এইবার ওরা আর কি হনুমানজির যেটা পুজো শেষে ওরা একটা, মানে যে ভগবানের যে গান সেটা ওরা করে, সেটাও করছে। আমরা অবশ্য একটু পরে এসেছিলাম, তারপরে পুজো কমপ্লিট হলো, আমরা নিচে এলাম। নিচে এবার খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে। তো অনেকটাই বেলা হয়ে গেছিলো, প্রায় 4টে 4:30 বেজে গেছিলো। তার কারণ পুরোহিত মশাই খুব দেরি করে এসেছে। এইটা হচ্ছে দিদির ছোটো মেয়ে, আর এটা হচ্ছে বড় মেয়ে। ছোটো মেয়ের খুব উৎসাহ। যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমি নিচে চলে এলাম। খুব ক্লান্ত লাগছে, আর রোদও লেগেছে ভীষণ, আর সারাদিন উপোস করেছিলাম, যার জন্য এখন আর একদম ভালো লাগছে না। এই যে হাতে একটা ধাগা বেঁধেছি, ওখানে পুজোর পরে পুরোহিত মশাই এই ধাগাটা বেঁধে দেন সবার হাতে। তো যাই হোক বন্ধুরা, চলে এসেছি নিচে, আর একদমই ভাল লাগছে না। এখন মনে হচ্ছে আগে একটু শুয়ে পড়ি, তাছাড়া কোনো উপায় নেই। তো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো, সবাই ভালো থেকো। ভিডিওটা আর বেশি বড় করব না, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো, আর এই পুজোটা তোমাদের কেমন লাগলো তোমরা যারা জানো তারা জানো।